নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। আজকে হলো একটি বিশেষ দিন, বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবস নিয়েই আপনাদের জানাবো ঠিক কি কি করণীয় আমাদের। পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে মানুষের জীবন বিদ্যমান। পরিবেশ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস থেকে শুরু করে খাদ্য এবং পানীয় সব কিছুই সরবরাহ করে এবং পৃথিবীতে বসবাসের জন্য একটি অনুকূল পরিবেশও দেয়। এই সব প্রকৃতির দান। প্রকৃতি ও পরিবেশের কারণেই মহাবিশ্ব সুচারুভাবেই চলে। প্রকৃতি যেমন ক্ষতি হচ্ছে, তেমনি প্রাণের অস্তিত্বও হুমকির মুখে। এমতো অবস্থায় পরিবেশকে সুরক্ষিত রাখার চেষ্টা প্রতিটি মানুষের কর্তব্য। বিশ্ব উষ্ণায়ন, সামুদ্রিক দূষণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন, যাতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যায়। এই জন্য প্রতি বছর 5ই জুন অর্থাৎ আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে গোটা রাজ্য তথা দেশ তথা বিশ্বে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কতটা পড়ে পরিবেশের ওপর, সেটা জানবো বিস্তারিত। পরিবেশ আমাদের উজাড় করে দিয়েছে তাজা বায়ু, বিশুদ্ধ জল, উর্বর ভূমি ইত্যাদি। সৃষ্টির আদি লগ্ন থেকেই পরিবেশ ও প্রাণীজগৎ এক সূত্রে গাঁথা। কিন্তু আমরা যতই উন্নতির পথে অগ্রসর হয়েছি, ততই পরিবেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খারাপ করেছি। কারণ তখনও মানব জাতির বিবেকহীন অপকর্ম বায়ুকে বিষাক্ত করেনি। আজ আমাদের জননী বসুন্ধরা ভালো নেই। দূষণের ভারে ক্রমশ জর্জরিত, ক্রমশ এগোচ্ছে কঠিন অসুস্থতার দিকে। তাই রব উঠেছে বসুন্ধরা বাঁচাও। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে সতর্ক ব্যবস্থাদি গ্রহণের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করেছে। পরিবেশ দূষণ আদতে কি, সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই যে কথাটি মাথায় আসে তা হলো মানুষের কর্মকাণ্ড ও বিশ্ব উষ্ণায়ন। বর্তমান সময়ে মনুষ্য সমাজের নিকট এক অতি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা রূপে উদ্ভূত হয়েছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কেবলমাত্র পরিবেশগত সমস্যা নয়, এটি মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। 150 বছরের তাপমাত্রা পর্যালোচনা করে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন 100 বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস এবং বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই সামান্যতম পরিবর্তনে সময় লাগে কয়েক শত বছর, কিন্তু এই সামান্য পরিবর্তন পৃথিবীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেমন হিমযুগে পৃথিবীর গড় তাপমাত্রা আজকের থেকে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। হিমযুগ মধ্যবর্তী উষ্ণ সময়ে গড় তাপমাত্রা আজকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল। ফলস্বরূপ পৃথিবী পৃষ্ঠের সমুদ্রের উচ্চতা 4 থেকে 6 মিটার বেড়ে গিয়েছিল। বর্তমানে মানুষের কিছু অবিবেচনাপ্রসূত কাজকর্মের জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে, যার ফলে এই গ্যাসগুলির দ্বারা শোষিত তাপের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই বায়ুমণ্ডলীয় তাপমাত্রার পরিমাণ বেড়ে গিয়ে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান, খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের লক্ষ্যে বিশ্বব্যাপী বৃক্ষচ্ছেদনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃক্ষচ্ছেদন সারা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ও বন্য জীবজন্তুর ওপর বিরূপ প্রভাব ফেলছে। এটি আবহাওয়া পরিবর্তন করে মানুষকেও প্রভাবিত করছে। এছাড়াও ব্যাপক ও নিবিড় কৃষি ব্যবস্থার অতিরিক্ত প্রয়োগ পরিবেশের গুণগত মানের হ্রাস ঘটায়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য অনেক অরণ্য ও তৃণভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করা হয়েছে। ফলে অরণ্য তথা স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। পাশাপাশি হিমবাহের গলন, দাবানল, ভূমিধস, সুনামি ও ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বিস্তীর্ণ পরিবেশকে ধ্বংস করে দেয়। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো আরো বিস্তারিত তথ্যে।
দেখে নিলাম পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়ন কতটা প্রভাব বিস্তার করে। এরপর আমরা সরাসরি চোখ রাখবো পরিবেশের রক্ষার্থে কি কি করণীয়, অর্থাৎ কি কি করা উচিত, সাধারণ মানুষের কতটা সচেতন হওয়া উচিত, সেটা আপনাদের দেখাবো বিস্তারিত। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়ন বলতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রার ক্রমান্বয়ে বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। 150 বছরের তাপমাত্রা পর্যালোচনা করে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন 100 বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস এবং বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই সামান্যতম পরিবর্তনে সময় লাগে কয়েক শত বছর, কিন্তু এই সামান্য পরিবর্তন পৃথিবীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেমন হিমযুগে পৃথিবীর গড় তাপমাত্রা আজকের থেকে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। হিমযুগে মধ্যবর্তী উষ্ণ সময়ে গড় তাপমাত্রা আজকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল। ফলস্বরূপ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 4 থেকে 6 মিটার বেড়ে গিয়েছিল। বর্তমানে মানুষের কিছু অবিবেচনাপ্রসূত কাজকর্মের জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে, যার ফলে এই গ্যাসগুলির দ্বারা শোষিত তাপের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই বায়ুমণ্ডলীয় তাপমাত্রার পরিমাণ বেড়ে গিয়ে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে। আইপিসিসি রিপোর্ট অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা 0.6 ডিগ্রি সেলসিয়াস এবং তার সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 20 সেমি বৃদ্ধি পেয়েছে। তারা আরও অনুমান করছেন যে আগামী 100 বছরে অর্থাৎ 2100 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 1.4 ডিগ্রি থেকে 5.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে 20 থেকে 88 সেমি পর্যন্ত। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কেবলমাত্র বায়ুমণ্ডলীয় উষ্ণতা ও সমুদ্রতলের উচ্চতার পরিবর্তনের সাথে যুক্ত নয়। বিশ্ব উষ্ণায়নের ফলে আজ আবহাওয়ার গতি প্রকৃতির আগাম পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়েছে এবং জলবায়ুগত দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড় প্রভৃতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলির ভূমিকা অত্যাধিক। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো আরো বিস্তারিত তথ্যে। আমরা দেখে নিলাম পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ঠিক কি কি করণীয়। এছাড়াও আমাদেরকে সচেতন হতে হবে, প্রচুর করে গাছ লাগাতে হবে। এছাড়াও প্লাস্টিক বর্জন, এদিকে ওদিকে নোংরা আবর্জনা বর্জন করতে হবে। তবেই কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব। এই বছর যেমন পরিবেশ দিবসের স্লোগান হলো অনলি ওয়ান আর্থ, অর্থাৎ শুধুমাত্র একটাই পৃথিবী। লক্ষ্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত জীবনযাপন করা। সেই উদ্দেশ্যেই কিন্তু 5ই জুন আমাদের পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার্থে কি কি করণীয়? পরিবেশের ভালো মন্দ মানুষের কৃতকর্মের ফল দিন দিন পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে। মানুষ নিষ্ঠুরভাবে প্রকৃতি পরিবেশকে বিনাশ করছে। প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া রয়েছে। এই যে নির্বিচারে আমরা সৃষ্টিকর্তার সাজানো প্রকৃতির বিনাশ করছি, এতে চূড়ান্ত ভুক্তভোগী কে হচ্ছে? বিভিন্ন প্রাণীসহ মানুষ প্রকৃতির রোষানলে পড়ছে। প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে। জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, চারিদিকে দূষণ আর দূষণ। শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে। পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের কার্যকলাপও দূষিত হয়ে যাচ্ছে। সংখ্যায় মানুষ যেভাবে বাড়ছে, ভালো মানুষ সেভাবে বাড়ছে কি? মানুষ মানুষের ক্ষতি করছে। হত্যা, গুম, ধর্ষণ, দুর্নীতি, ঘুষ, অপসংস্কৃতি, মারামারি ইত্যাদি প্রতিনিয়ত বাড়ছে। মানুষ যেন অশুভ প্রতিযোগিতায় লিপ্ত।
যত সব অকল্যাণ অন্যায় কর্ম সৃষ্টি হচ্ছে সবগুলোর জন্যই মানুষ দায়ী। পরিবেশের দূষিত উপাদান আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। সাগরের জল দূষিত হওয়ায় বিপন্ন অনেক জলজ জীবনও। সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে মৌমাছির সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে। এই দুরবস্থা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। আমরা যদি আমাদের পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতন না হই, তাহলে আমরা বেশি দিন পৃথিবীতে টিকতে পারবো না। আমাদের কর্মের কারণেই আমাদের ধ্বংস হতে হবে। পরিবেশ বাঁচানোর প্রথম পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। জীবনধারায় পরিবর্তন আনতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করলে দূষণের মাত্রা আরও কমবে। প্রকৃতি আমাদের মা, আর মায়ের খেয়াল রাখার দায়িত্ব সন্তানদের, অর্থাৎ আমাদের। আর মা ভালো থাকলেই তো তার সন্তান ভালো থাকবে। তাই প্রকৃতি মাকে ভালো রাখতে গেলে আপনিও কিছু করুন। এবছর যেমন পরিবেশ দিবসের স্লোগান হলো অনলি ওয়ান আর্থ, অর্থাৎ শুধুমাত্র একটাই পৃথিবী। লক্ষ্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত জীবনযাপন করা। সেক্ষেত্রে পরিবেশ রক্ষার জন্য এবছর আপনি অনুসরণ করুন 3R কনসেপ্ট। এই 3R কনসেপ্ট হলো রিসাইকেল, রিইউজ এবং রিইউজ। দীর্ঘদিন ধরে অব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা নতুন করে ব্যবহারের উপযোগী করে তুলুন। পুনর্ব্যবহারযোগ্য জিনিসগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক, পেপার, গ্লাস, কার্ডবোর্ড ইত্যাদি জিনিস। ফলে বর্জ্য পদার্থ উৎপাদনও তুলনামূলকভাবে কমতে সাহায্য করবে। নতুন ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ লাগে। ফলে বর্জ্য পদার্থ উৎপাদিত হয় এবং দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে যে উপাদানগুলি পরিবেশ দূষিত করে সেই উপাদানের ব্যবহার কমিয়ে দিতে হবে। যেমন প্লাস্টিকের মতো নন বায়োডিগ্রেডেবল উপাদান দিয়ে তৈরি প্রোডাক্টের ব্যবহার কমিয়ে দিন। দীর্ঘদিন কোনো জিনিস ব্যবহার করার পর তা বাতিল করার অভ্যাস ত্যাগ করুন। একই উদ্দেশ্যে ওই জিনিসগুলি পুনর্ব্যবহার করুন অথবা অন্য কোনো উপায়ে তা ব্যবহারের উপযুক্ত করে তুলুন। সুস্থ জীবনের জন্য পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের বায়ু, খাদ্য ইত্যাদি সরবরাহ করে। কেউ ঠিকই বলেছেন যে প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য হলো যে প্রাণীরা পরিবেশের জন্য নিজেকে পরিবর্তন করে, কিন্তু মানুষ নিজের জন্য পরিবেশকে পরিবর্তন করে। পরিবেশ আমাদের প্রতিবেশীর মতো। এর আশেপাশের পরিস্থিতি আমাদের প্রভাবিত করে এবং উন্নয়নকেও পরিবর্তন করে। বায়ু দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি নিয়ন্ত্রণ করা জটিল বলে মনে হচ্ছে। তবে এটিকে মোকাবিলার জন্য আমাদের একসাথে আসা উচিত নয়। আর এর জন্য বিভিন্ন ধরনের দূষণ বুঝতে হবে। এটি কিভাবে আমাদের স্বাস্থ্য ও পরিবেশকে প্রভাবিত করে তা আমাদের চারপাশের বাতাসের উন্নতির দিকে পদক্ষেপ নিতে সাহায্য করবে। আমরা জানি যে প্লাস্টিক পুনর্ব্যবহার করা সম্ভব নয়, তারা নন বায়োডিগ্রেডেবল। সুতরাং এটি ব্যবহার না করাই ভালো। প্লাস্টিক বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত যা বিষাক্ত বা হরমোন ব্যাহত করে। প্লাস্টিক ডাইঅক্সিন, ধাতু এবং কীটনাশক সহ অন্যান্য দূষণকারীর জন্য চুম্বক হিসাবেও কাজ করতে পারে। তাই সারা বিশ্ব থেকে মানুষ ডাকতে হবে এবং একক ব্যবহারের প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করতে হবে, যা আমাদের বাস্তুতন্ত্রের ক্ষতি করে এবং ফলস্বরূপ আমাদেরও। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম স্টেট অফ ফাইন্যান্স ফর নেচার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে যে ভবিষ্যৎ জলবায়ু, জীববৈচিত্র্য এবং ভূমির অবক্ষয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। সরকারি এবং বেসরকারি অভিনেতাদের তাদের বার্ষিক বিনিয়োগ কমপক্ষে 4 গুণ বৃদ্ধি করতে হবে। আরও বলে যে বিশ্বকে যদি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং ভূমি অবক্ষয় লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়, তাহলে 2050 সালের মধ্যে প্রকৃতিকে $4.1 ট্রিলিয়ন অর্থায়নের ব্যবধান বন্ধ করতে হবে। প্রকৃতি ভিত্তিক সমাধানগুলিতে বর্তমান বিনিয়োগের পরিমাণ $133 বিলিয়ন, যার বেশিরভাগই আসে পাবলিক সোর্স থেকে।
1972 সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের 100-রও বেশি দেশে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানান ধরনের কর্মসূচি পালন করবে। পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের পক্ষ থেকেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এমতো অবস্থায় পরিবেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করা প্রতিটি মানুষের কর্তব্য। বিশ্ব উষ্ণায়ন, সামুদ্রিক দূষণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার নিয়ন্ত্রণ করুন, যাতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যায়। এজন্য প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার জন্য 5টি সংকল্প নিন, যাতে পরিবেশ আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠতে পারে। যেমন প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে তার ব্যবহারও। নতুন প্রজন্ম বেশ ভাবতে শিখেছে, যদিও তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশ নষ্টের জন্য দায়ী, যা তারা সরাসরি বুঝতে পারছে না। পৃথিবীকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের অস্তিত্ব আরও অনেক বছরের জন্য নিশ্চিত করতে পারব। আমরা কি পারি না এই সুন্দর পরিবেশকে আরও সুন্দর করে তুলতে? প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ আজ মানুষের দিকে তাকিয়ে। দুই পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সচেতন ভালো মানুষের কোনো বিকল্প নেই। আমরা দেখালাম ঠিক পরিবেশ রক্ষা করার জন্য কি কি করণীয়, কতটা মানুষকে সচেতন হতে হবে, পরিবেশ রক্ষার্থে ঠিক কি কি করা উচিত। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। যদি সবাই মিলে এগিয়ে এসে বিশ্বকে বাঁচানো যায়, তাহলেই কিন্তু সম্ভব একটা সুন্দর পৃথিবী গড়ার। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা গাছই কিন্তু আপনার জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তাহলে আসুন সবাই মিলে তৈরি করে একটা সুন্দর পৃথিবী। এখনকার মতো এ পর্যন্তই। আবার অন্যান্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার আসবো। নমস্কার।